আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের উদ্দেশ্যে যেটা বলা হোক, আমি আগের ভিডিওতে বলছিলাম আপনাদেরকে আমি ঢেঁড়স নিয়ে একটা ভিডিও দেবো। এ হচ্ছে আমার ঢেঁড়স খোলা মাঠে আমি মালচিং নিয়ে এই সিজনে, মানে এই সিজনটাতে আমি মালচিং নিয়ে টোটালি কাজ করিনি। আমার মালচিংয়ে শুধু আমাদের হচ্ছে যে একটা মরিচ মালচিংয়ে আছে, আর বাকি আপনার সবগুলোই খোলা পদ্ধতিতে করা। কিছুদিন আগে আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম। আর হচ্ছে যে আমার বর্তমান পরিস্থিতি এমন, অনেক বৃষ্টি তুফান হচ্ছে, তার মাঝেও আছে। এখন আমার এখানেও ইনশাল্লাহ ফলন চলে আসছে, অনেক পরিমাণ ফলন আসছে, হয়ে যাবে ইনশাল্লাহ। দোয়া করবেন সবাই। আর এ হচ্ছে যে কন্ডিশন গাছের, তো আছে মোটামুটি আলহামদুলিল্লাহ হয়ে যাবে এটা। আমি আমার এটা নিয়ে আমার একটু চিন্তিত ছিলাম আমি ঢেঁড়সটা নিয়ে, কারণ এখানে আমার আব্বু লাল শাক করছিল। লাল শাক করার পরে ওই লাল শাকের ভিতরে হচ্ছে আমি আপনার করছিলাম, আপনার ঢেঁড়সের বিচিটা দিয়ে দিছিলাম। তো ইনশাল্লাহ ওইখান থেকে ওই যে লাল শাকের যে গরমের যে একটা তীব্রতা ছিল, ওই তীব্রতার কারণে এই গাছটা খুবই দুর্বল অবস্থান ছিল। আমি ভাবছিলাম এটা হবেই না। তো পরবর্তীতে আমি লাল শাকগুলো আপনার ক্লিয়ার করে বর্তমানে অনেক ঘাস অনেক হচ্ছে, প্রচুর পরিমাণ ঘাস হচ্ছে। তো ওখান থেকে ক্লিয়ার করে আপনার মোটামুটি আলহামদুলিল্লাহ এখন রানিং আছে। আমি বলসল দিয়ে দিছি, গোবর জৈব সার এগুলো দিয়ে ইনশাল্লাহ হয়ে গেছে। এখন আমার ব্যাট ক্লিয়ার হয়ে গেছে, এগুলো হয়ে যাবে। আর আমাদের হচ্ছে যে এই মরিচটা হচ্ছে যে আমাদের মালচিংয়ে করা, কারণ হচ্ছে যে মালচিংয়ে করলে হচ্ছে যে দেখেন গাছের কালারের অবস্থা দেখেন, তীব্র গরমে আপনার ওই যে অক্সিজেনের প্রবলেম করতেছে যে মালচিংটা। কারণ এখন তো আমাদের এখানে টেম্পারেচার অনেক হাই ছিল, এখন ইতিমধ্যে একটু বৃষ্টি হচ্ছে, কিন্তু টেম্পারেচার হাই কারণে মালচিং প্রবলেম করতেছে। তো তার জন্য হচ্ছে যে আমাদের মানে এই ঢেঁড়স মারবা বা এনাদার যে অন্যান্য সবজিগুলো, এগুলো সব মানে সব খোলা পদ্ধতিতে চলতেছে আর কি। এই হলো অবস্থা। তো আমি অন্য একটা পদ্ধতি আবার আপনার কমরা করছিলাম, ওইটার ভিডিও দিচ্ছি আপনাদেরকে। ইনশাল্লাহ দেখবেন, সবাই মতামত জানাবেন কেমন হয়েছে, কী আশেপাশে ভালো মন্দ ভুল ত্রুটি থাকতে পারে। আমার যদি ভুল হয়ে থাকে আপনারা আমাকে সেটা সংশোধন করে দেবেন আর কি। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।